শাকিব খান ইজ অ্যান ইন্ডাস্ট্রি, তাকে নিয়ে দেশের বাইরের লোকরাও ভাবেন। তো 250 সিনেমাতেও কিন্তু 250ভাবে তাকে আসতে হয়েছে, কম আর বেশি। এমনও তো হতে পারে এই লুকটা এই রোলের জন্যই মানানোর জন্য এই জিনিসটা। যারা কৃষ্টির সংস্কৃতির সাথে থাকবে, আমার ভোটটা তাদের দিকেই থাকবে। মানুষ তো একটাই, এবং একজন মানুষের এই যে দুটো কাঁধ, এই দুই কাঁধের উপরেই কিন্তু পুরো ইন্ডাস্ট্রি কম বেশি তিনি বহন করছেন বলে আমাদের বিশ্বাস। তো সেই জায়গা থেকে একটা মানুষ কতটুকু ভ্যারাইটি আনবে। আর আমরা এখন ভ্যারিয়েশনের কথা বলছি, উনি কিন্তু 250 সিনেমা করেছেন। তো 250 সিনেমাতেও কিন্তু 250ভাবে তাকে আসতে হয়েছে, কম আর বেশি। তো এখন যেহেতু ফোকাসটা ওনার উপরে অনেক বেশি, তাই ওনাকে নিয়ে আমাদের চিন্তাভাবনাটাও বেশি, আশা ভরসার জায়গাটাও বেশি, তাই হয়তো এই প্রসঙ্গটা আসছে। আর লুকের যে বিষয়টা কি, আমি মনে করি প্রথম ইমপ্রেশন যেটা ফার্স্ট লুক বলি, হ্যাঁ এটা অবশ্যই একটা ভূমিকা রাখে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমরা তো এখনো সিনেমাটা দেখিনি, আমরা কিন্তু জানি না ওখানে তার রোলটা কী। তো যখন আমরা সিনেমাটা দেখবো, দেখার পরে যখন বুঝবো যে হ্যাঁ এই লুকটা এই রোলে, এমনও তো হতে পারে এই লুকটা এই রোলের জন্যই মানানোর জন্য এই জিনিসটা। এখন হয়তো প্রথম লুকটা দেখে আমার মনে হচ্ছে যে না এই লুকটা আমার ভালো লাগেনি, কিন্তু এটা ওই ক্যারেক্টারের জাস্টিফিকেশনের জন্য এই লুকটা হতেই পারে। শাকিব খান ইজ অ্যান ইন্ডাস্ট্রি। একটা মানুষ একটা ইন্ডাস্ট্রি হওয়া বা এই ওয়ার্ডটা তার পেছনে যে ব্যবহার আমি করলাম, আমি কেন, অনেকেই করেন, এটার পেছনে তার অনেক কাঠখড় পোহাতে হয়েছে এবং অনেক কষ্ট করে তিনি অবস্থানে এসছেন। এবং তিনি এমন একজন নায়ক বা আমরা অভিনেতা বলবো তাকে, যে তিনি কিন্তু দেশের গণ্ডি পেরিয়েও তাকে নিয়ে দেশের বাইরের লোকরাও ভাবেন। এবং অনেক জায়গা আছে যেখানে হয়তো আমাদের দেশের কোনো আর্টিস্টের ওভাবে স্থান হয়নি, অনেক ভালো করা সত্ত্বেও, উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য আর্টিস্ট, তিনি কিন্তু ওই স্থানটা অর্জন করেছেন। এবং শাকিব খান আমার কাছে মনে হয় যে এই যে একটু আগে যেটা বললাম যে কাঁধে ইন্ডাস্ট্রি নিয়ে বহন করে নিয়ে যাচ্ছে, এটা ওনাকে মানায়। মানে আমি যদি নায়ক বলি, যে বাংলাদেশে কোনো বর্তমান সময়ের যারাই কাজ করছেন নায়ক, উনি হচ্ছেন নায়ক। আমার কাছে যেটা মনে হয়, টু বি ভেরি অনেস্ট, এটা আমার জায়গার থেকে খুব ভালো একটা প্রশ্ন। আমার উত্তরটা হচ্ছে যে যারা দেশকে এই যে অগোছালো অবস্থা, এখান থেকে একটু গুছিয়ে নিতে পারবে, সুশাসনটা প্রতিষ্ঠিত হবে। আমরা যদি আমাদের জায়গার থেকে বলি, কৃষ্টি সংস্কৃতি এই অঙ্গনটা আরও যদি ভরপুর হয়, আমরা যদি আরও সহযোগিতা পাই সেই গভর্নমেন্টের কাছ থেকে, তাহলে আমার ভোটটা, আমার ভালোবাসাটা, আমার আশাটা ওই দিকেই। তো যারা আমাদের সাথে আছে, যারা কৃষ্টির সংস্কৃতির সাথে থাকবে বাকিটা সময়, আমার ভোটটা তাদের দিকেই থাকবে। এখন প্রথম কথা হচ্ছে যে যদি নিরপেক্ষভাবে বলবো নাকি না পক্ষ নিয়ে বলবো। আচ্ছা, নিরপেক্ষভাবেও যদি বলি, আমার কাছে মনে হয় যারা এখানে পরিচালক সমিতির সাথে কোনোভাবেও যারা জড়িত না, তারাও যদি আজকের অনুষ্ঠানে আসেন, তারা মুগ্ধ হবেন, আনন্দিত হবেন, কারণ আসলে খুব সুন্দর আয়োজন। তো একজন পরিচালক সমিতির সক্রিয় সদস্য হিসেবে যার পণ্যায় আমার ভালো লাগার জায়গাটাই বেশি। এবং যেটা হয় কি, প্রতি বছর এই একটা দিনের একটা অপেক্ষায় কিন্তু আমরা থাকি। তাতে হয় কি, যে অনেক পুরনো লোক যারা আছেন, যারা আমার বাবার বয়সী বা বাবার সাথে কাজ করেছেন, পরবর্তীতে আমার পরের জেনারেশনেরও যারা আছেন, সবাই মিলেমিশে আমরা একাকার হতে পারি, এই আনন্দটাই সবচেয়ে বেশি কাজ করে।